আপনারে দেইখা আমার খুব কষ্ট লাগে। সন্তান থাকতেও আপনি নিঃসন্তানের মতন একা একা থাকেন। আমাদের দেখা যদি তোমার কষ্ট লাগে তাহলে তোমার বাপ মারে কোনোদিন কষ্ট দিও না। ছোট মানুষ ভুল করছে, তার জন্য তোমার এত রাগ করা লাগে? তোমার ছেলের বয়স 20 বছর, এখন কি সে ছোট? আমি তো তার সাথে খারাপ কোনো কথা কই নাই। আমি শুধু কইছি তুই তোর বন্ধুগুলোকে চিটাং যাইতে পারবি না। চাচা, চাচা, আমি এখন না ধরলে তো আপনি পইরে যাইতেন। যা ধরার কেউ নাই, হ্যাঁ তো হোসুটেই খাইব। তুমি যদি আমারে না ধরতা তাইলে আমি পইরা গিয়া ব্যথা পাইতাম। আমি তোমারে দোয়া কইরা দিলাম, তুমি অনেক বড় হইবা। চাচা, আপনি ওদিকে কই গেছিলেন? আমি তোমার চাচির কবরের পাশে কিছুক্ষণ বইয়া থেকে আইলাম। আপনারে দেইখা আমার খুব কষ্ট লাগে। সন্তান থাকতেও আপনি নিঃসন্তানের মতন একা একা থাকেন। আমাদের দেখা যদি তোমার কষ্ট লাগে তাহলে তোমার বাপ মারে কোনোদিন কষ্ট দিও না। তা করে একা রাখো না। নিঃসঙ্গ জীবন অনেক কষ্টের। চাচা, চলেন আমি আপনারে বাড়ি পর্যন্ত দিয়ে আহি। চাচা, সাবধানে চলাফেরা করবেন। ছোট মানুষ ভুল করছে, তার জন্য তোমার এত রাগ করা লাগে? তোমার ছেলের বয়স 20 বছর, এখন কি সে ছোট? এখন সে কি ভালো মতো কিছুই বুঝে না। তার বন্ধুরা যা কইব সেই কথা তার শোনা লাগবো কেন? আমি তো তার সাথে খারাপ কোনো কথা কই নাই। আমি শুধু কইছি তুই তোর বন্ধুগুলোকে চিটাং যাইতে পারবি না, আর এই জন্য ও আমার সাথে খারাপ ব্যবহার করব। আমি তো কখনো কল্পনাও করিনি যে আমার সন্তান আমার চোখের দিকে চোখ রেখে এমন করব। আমি কখনো কল্পনাও করতে পারিনি। ও এখন আমার লগে এমন আচরণ করে, সামনে যে কি হইব আমি তা ভালো মতোই বুঝতে পারতাছি। হায় রে আল্লাহ, আমার যত জ্বালা আর অশান্তি, এবার আর বুঝাইতে পারলাম না আমি। আব্বা, আব্বা, কে? আব্বা, আমি বাদশা। বাদশা? বাপ তুই আইসস? এটা কি সত্যি না আমার মনের ভুল? আব্বা, আমি সত্যিই আইছি। এই যে দেহ তোমার হাত ধরছি। বাপ, আমার বৌমা নাতি নাতনি কেমন আছে? তারা 2 দিন ধরে কেমন আছে আমি কিছুই জানি না। এটা তুই কেমন কথা কইলি বাপ? আব্বা, আমার মনের ভিতরে অনেক অশান্তি, তাই 2 দিন ধরে বাড়ির বাইরে আছি। মোবাইলটাও বাড়িতে রাখাইছি যাতে কেউ আমারে ফোন দিয়ে বিরক্ত করতে না পারে। আব্বা, বৌমার লগে ঝগড়া কইরা আইসস তাই না? আব্বা, তুমি অনেক সুখ হয়ে গেছো। যত্ন না পাইলে সবকিছু নষ্ট হয়ে যায়। আর আমি তো অযত্ন অবহেলায় বয়সে চাইতে বেশি বুড়ো হয়ে গেছি। কতটুকু যত্ন করলে তুই ভালো থাকবি, কি খাইলে তোর শরীরে শক্তি হইব, তার দিকে আমি খেয়াল রাখছি। কিন্তু আজকে আমার পাশে তুই নাই, আমার স্ত্রী নাই, আর কোনো সন্তানও নাই। আব্বা, তুমি ছোটকালে অন্যায় করে শাসন করতা, আর সে বয়ে আমি কখনো অন্যায় করে সাহস পাইতাম না। আর এখন বড় হয়ে গেছি, এখনো আগের মতো শাসন করো না কেন আব্বা? তাইলে আমি তো তোমার কষ্ট দিতে পারতাম না আব্বা। তোর সন্তান তো এখন বড় হয়ে গেছে, তুই কি এখন তারে শাসন করতে পারোস? না, পারি না আব্বা। ছোটকালে মানিককে শাসন করতে গেলে মাথা নিচু করে রাখতো,
আর এখন কথা কইতে গেলে, শাসন করতে গেলে চোখের দিকে ছায়া থাকে আব্বা। সেই চাহনি দেখলে আমার বুকের ভেতরটা ফাইটা যায় আব্বা। আগে আমি তোমার কষ্ট বুঝি নাই, এখন মানিক যখন আমার লোকে খারাপ আচরণ করে তখন তোমার কষ্টটা বুঝতে পারি আব্বা। বাপরে, এইটাই হইল সময়ের খেলা। আব্বা, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি আর তোমারে কোনোদিন কষ্ট দিব না। বাইসা থাকা পর্যন্ত আমি তোমারে আমার কাছে রাখুম। সত্যি কইতাছস বাপ? হ আব্বা, আমি সত্যিই কইতাছি। তুমি এখানে? সব জায়গায় খোঁজার পর না পাই আমি বুঝতে পারছিলাম তুমি এখানে আসো। আমার ধারণাটা সত্যিই হইল। তুমি যদি এখানে আসতে চাও আমারে কই আইতা, তাহলে তো আমার এত টেনশন করা লাগে না। আব্বা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? তুমি তো আমার লগে দেখা করতে আও নাই, আমার লগে কথা কওয়া লাগবে না, তুমি তোমার স্বামীর লগে কথা কও। আমি ভিতরে গেলাম। আব্বা দাঁড়াও, তুমি এখানে থাকো। কথাবার্তি যা হয় সব তোমার সামনে আইব। শোনো আয়সা, আমি তোমার লগে 22 বছর ধরে সংসার করতেছি। যতটুকু পারছি তোমারে বালা রাখার চেষ্টা করছি, তোমার বাপ মায়ের সম্মান করছি। কিন্তু তুমি কোনোদিন আমার বাপের সম্মান করো নাই। বিয়ার পর 7 বছর আমার বাপ অনেক কষ্ট কইরা আমাকে লোক থাকছে, কারণ আমার বাপ তোমার কাছে বোঝা হয়ে গেছিল। কিন্তু তোমার বাপ মা কখনো তোমার কাছে বোঝা হয় নাই। তারা আমার বাড়িতে আইছে, খাইছে, বেড়াইছে। আর এইটা করণের লাগে আমি তোমার সাহস দিয়ে রাখছিলাম। তুমি যেহেতু আমার বাপেরে বালা চোখে দেখো নাই, এখন থেকে আমি আর তোমার বাপেরে বালা চোখে দেখুম না। এতে তুমি রাগ করলে আমার কিছু করার নাই। তুমি যদি আমার লোক সংসার করতে চাও তাহলে আমার কথা মতো চলতে হইবে। আমি আমার বাপেরে আমার কাছে নিয়ে যাবো। তুমি যদি আমার বাপেরে সম্মান দেখাও তাহলে তুমি আমার কাছে সম্মান পাইবা। আমার স্বামী তো আজ অনেক রাইগা গেছে। এত বছর সে আমার মত মতো চলছে, কিন্তু এখন তো দেখতাছি তার মত মতো না চললে সংসারে অশান্তির সৃষ্টি হইব। সে আমার বাপ মারে অনেক সম্মান করে। এখন যদি সত্যি সত্যি সে আমার বাপ মারে অসম্মান করে, সেটা তো আমার জন্য অনেক কষ্টের। থাক, আর অশান্তি সৃষ্টি করবো না। সে যেহেতু আমার বাপ মারে অনেক সম্মান করে, তাই আমিও সিদ্ধান্ত নিলাম এবার থেকে তার বাপ তার পরিবারে আমি অনেক বেশি সম্মান করব আর অনেক ভালোবাসবো, কারণ তার খুশি মানে আমার খুশি। ঠিক আছে, এবার থেকে আর মন খারাপ করবো না। আচ্ছা ঠিক আছে, এইবার থেকে আমরা সবাই মিলে অনেক বেশি খুশি থাকবো। তুমিও খুশি থাকবা, আমিও খুশি থাকুম। আর শ্বশুর আব্বা, আপনি আমারে মাফ করে দিয়েন। আপনার সাথে আমি জীবনে অনেক অন্যায় করছি, আমার অনেক বড় পাপ হয়ে গেছে। এই পাপেতে আমি মুক্তি চাই, ক্ষমা চাই। আপনি আমারে মাফ করে দিয়েন। আমার মৃত্যুর আগ পর্যন্ত সবাই আমি সেবা করবো, ভালোবাসবো আর সম্মান করবো। বাপরে,